কিনা মৃত্যুর পরে সরাসরি একটা মানুষ আপনার কিনা কবরের ময়দানে যায়, ওই মানুষকে যখন জানাজার নামাজ পড়ে দেওয়া হলো, জীবিত মানুষদেরকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। কেউ যদি মৃত মানুষের জানাজার নামাজ পড়ে দেওয়া হয়, 1 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। আবার কাফন দাফন করে বন্ধুগণ মাটি দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। নবীজি বলেন আরো 1 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। 1 উহুদ পাহাড় আর 1 উহুদ পাহাড় 2 উহুদ পাহাড়ের সমান হয়ে গেল। কিন্তু নবীজি বলেছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কোরআন ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু রাসূল ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, রাতের আধারে যারা সাজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু রাসূল ভুলে যায় না। বন্ধুগণ আমার, এর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মুর্দা মানুষকে দুনিয়ায় রাখানো যাবে না, মুর্দা মানুষকে দুনিয়ায় রাখানো যাবে না, সঙ্গে সঙ্গে তার জন্য কবর খনন করো। এবারে কবরের ময়দানে তাকে নিয়ে যাওয়া হলো। কবরে রাখার আগে তার জানাজার নামাজ পড়ে দিতে হবে। হাদিস শরীফে রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাংলাদেশের মতো চিৎকার মেরে মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানায়া দিলেন যখন একজন মুর্দা মানুষের জানাজার নামাজ জীবিত মানুষ পড়ে, ওই জীবিত মানুষের কথা বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। মুর্দা মানুষের কথা একবার আল্লাহর নবী বলেছেন, মুর্দা মানুষের কথা একবার বলা হয়েছে, কিন্তু জীবিত মানুষের কথা বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিকির করেছেন। তিনি বলেছেন আর মুর্দা মানুষের চাইতে জীবিত মানুষকে বেশি নেকি দেওয়ার কথা নবীজি বলেছেন। বন্ধুগণ জানাজার নামাজ কায়েম হয়ে গেল, জানাজার নামাজের জন্য লাইন লেগে গেল। এবার ইমাম সাহেব আগে বাড়বে নামাজ পড়ার জন্য, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বন্ধুগণ আমার নবী আপনার নবী সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহি আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাহি আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লুনা বাদা। ও ভারতের মুসলমান কান করে শোনার চেষ্টা করেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, দেখো দুনিয়ার মুসলমানেরা জানাজার নামাজ সেই মাইয়াতের জন্য তুমি যদি পড়ে দাও তাহলে তোমাকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড় কারে বলে? উহুদ আহাদ থেকে
থেকে উহুদ এসেছে, আহাদ থেকে উহুদ। উহুদ এত বড় পাহাড়, উহুদ এত বড় পাহাড়, উহুদ পাহাড়ের সমান আর কোনো পাহাড় নাই দুনিয়ার বুকে। এর জন্য নবী যখন বড় কথা বলতেন, বড় জিনিসকে দেখাতেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী উহুদ পাহাড়কে দেখিয়ে বলতেন, উহুদ পাহাড়ের সমান তোমাকে নেকি দেওয়া হবে। নবীজি বলেন, ও দুনিয়ার মুসলিম, ওই দোয়া পড়লে পারে, জানাজার নামাজ পড়লে পারে। আল্লাহর নবী তিনি বলেন, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। আপনার কিনা ওয়া মাইয়াতিনা, মুর্দার যতগুলি গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। ওয়া শাহিদিনা, যারা হাজির হয়েছে ওদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। ওয়া গায়িবিনা, যারা জানাজার নামাজে শরীক হতে পারেনি, বাড়িতে বসে আছে, যাবো মনে করেছিল কিন্তু যেতে পারেনি, বাড়িতে বসে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গায়িবিনা, ওই গায়ব থাকা ব্যক্তিদের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তারপরে নবীজি বলেন আপনার কি নাম ছোটদের গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট মানুষ, বাচ্চা মানুষ, আর যারা বড় মানুষ তাদেরও গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। যারা মেয়ে মানুষ তাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। বন্ধুগণ, ওই জানাজার নামাজ পড়লে পরে তোমাদের ফায়দা রয়েছে। নবীজি বারবার করে জীবিত মানুষকে কেন রুকবার দিলেন? যাও জানাজার নামাজে যাও, তোমাকে দুই উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। এর জন্য আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বন্ধুগণ, যখন তুমি জানাজার নামাজ পড়তে যাবে, ওই মুর্দা মানুষকে তুমি দেখবে আর তুমি ইবরাত হাসিল করবে। হায় রে মুর্দা মানুষ, হায় রে আমার ভাই, তুমি আমার সামনে জীবিত ছিলে, আমার সঙ্গে কথা বলাবলি করতেছিলে, এখন এই খাটলাতে শুয়ে আছো, তোমার মেন্টালিটিতে এই কথাটা ভেসে উঠবে, তোমার মস্তিষ্কের ভিতরে এই কথা চলে আসবে, এইরকম করে আমাকে একদিন খাটলাতে শুইতে হবে, আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তুমি ভাববে, চিন্তা করবে, তোমার ভিতরে চিন্তা চেতনার মাত্রা তৈরি হয়ে যাবে। যখন তুমি জানাজার নামাজ পড়তে যাবে, তোমার বুদ্ধিতে এই কথাটুকু বলে আপনার কিনা ঠকবে। যখন তুমি মাটি দেওয়ার জন্য যাবে, ওই কবরকে তুমি দেখবে, কবরকে দেখে স্মরণ করবে। এর জন্য আমার নবী, আপনার নবী বারবার করে বলেছেন, দুনিয়ার মুসলমানেরা, যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে দেবে, কাফন দাফন করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই উহুদের সমান নেকি দেওয়া হবে, দুই উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। সেই বান্দাটা কামিয়াব হয়ে যাইবে, সেই বান্দাটা বিস্কৃতির পরওয়ানা পেয়ে যাবে। বন্ধুগণ, এই তো হলো আপনার কিনা কথা, মুর্দা মানুষ কবরের ময়দানে সরাসরি। তাহলে আমরা বুঝতে পারলাম, একটি জীবিত মানুষ যখন মরে যায়, আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, সেই বান্দাকে আমার কাছে চলে আসতে হয়। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে, এতে সন্দেহ নাই, শখ নাই। এই পৃথিবীর বুকে মাস্তানি দেখায়েন না, এই পৃথিবীর বুকে খুনের গরম দেখায়েন না, এই পৃথিবীর বুকে জায়গা জমির গরম দেখায়েন না, কাউরি উপরে অত্যাচার করিয়েন না। কখন যে আপনার কাছে মওতের গাড়ি এসে হাজির হয়ে যাবে, কখন যে আপনার